হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখুন, আজকে আমি বাসন্তী পোলাও বানার জন্য প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল 4 বাটি নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ 4 বাটি চাল নিয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে। আমি চালটা 1-2 বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি একটা থালা নিয়েছি। ওই থালার মধ্যে আমি চালটা ছেঁকে ওই থালাতে শুকাতে দিয়ে দেবো 1 ঘন্টার মতন। তার আগে এদিকে আমি গরম মশলা নিয়েছি। গরম মশলাটা হালকা আমি গরম করে নিচ্ছি। এই দেখুন, একটু আদা নিয়েছি। এবার দেখুন শুকিয়ে গিয়েছে চালটা। এর মধ্যে আমি দিচ্ছি নুন, দিয়ে দিলাম স্বাদ মতন। নিয়ে আমি কোনো কালার নিইনি, হলুদ দিয়ে দেবো। এই দেখুন, 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আর আদাটা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। 2 চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি চালটা মেখে নেব। আধ ঘন্টার মাখার পর আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। দেখুন, মাখা হয়ে গিয়েছে। এদিকে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম। 2 চামচ আমি ওটাতে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইতে গেলে ঘি দিয়েও বানাতে পারেন। আমি গাওয়া ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই দেখুন, কাজু কিশমিশ আমি পরিষ্কার করে নিয়ে রেখেছি। এই দেখুন, 2টা দারচিনি দিয়ে দিলাম। কাজুগুলো আমি হালকা করে ভেজে নেব, কিশমিশটাও ভেজে নেব। দেখুন, আধ ঘন্টা হয়ে গিয়েছে। আধ ঘন্টা পরে আমি চালটা দিয়ে দিলাম এভাবে তেলের মধ্যে। খুব লাড়তে হবে, ভালো করে নেড়ে চেড়ে একটা খুব সুন্দর গন্ধ বার হবে। ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এই দেখুন, আমি দেখুন খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। 4 বাটি চাল নিয়েছি, তো 8 বাটি আমি জল দিয়ে দেবো। ওই বাটির মধ্যেই আমি জলটা দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে। এই দেখো, আমি 8 বাটি জল দিয়ে দিচ্ছি। দেখুন, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা যেভাবে খাবেন ওইভাবে দিবেন, মিষ্টি। এভাবে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবং যে মশলাটা আমি হালকা করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। গরম মশলাটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম সাইজ থাকবে। আধ ঘন্টা পর আমি আপনাকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে বাসন্তী পোলাওটা হয়েছে। আপনাদের কার কার ভালো লেগেছে আপনারা জানাবেন। আমাদের এখানে খুব বৃষ্টি পড়ছে, তো তাই আজকের আমাদের মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা। মাটনটা আমি আগেই বানিয়ে রেখেছি, আগের ভিডিওতে আমার দেওয়া আছে যে কীভাবে মাটন বানাতে হয়। কার কার ভালো লেগেছে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। বাসন্তী পোলাও এভাবে আমি সাজিয়ে নিলাম। এই দেখুন।